হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকেটিং সলিউশন। তো আশা করছি তোমার সবাই ভালো আছো। তো আজকে ক্লাস আমরা আলোচনা করবো ক্লাস 9 ইংলিশ সেশন 8.2.1 নিয়ে। তো চলো আমরা শুরু করি। তো দেখো এখানে একটা আমরা কবিতা দেখতে পাচ্ছি, পোয়েম পড়বো আমাদের। তো দেখো এখানে বলা হচ্ছে লেটস রিড দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটি পড়ো। অ্যান্ড এক্সপ্লোর হাউ এ পোয়েট ইউজ হিস ইমাজিনেশন টু রাইট এ পোয়েম। এবং তুমি এখানে কি করো, এক্সপ্লোর বা অনুসন্ধান করো কীভাবে একজন কবি তার ইমাজিনেশন বা কল্পনা শক্তি ব্যবহার করেছে এই কবিতাটা লেখার জন্য। তো দেখো আমাদের এই কবিতাটার নাম হচ্ছে ইফ আই হ্যাড বাট টু উইংস, অর্থাৎ আমার যদি কী থাকতো, দুইটা ডানা থাকতো। তো দেখো এখানে প্রথমে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে ইফ আই হ্যাড বাট টু উইংস, অর্থাৎ আমার যদি কী থাকতো, দুইটা লিটল উইংস, ছোটো দানা থাকতো। অ্যান্ড ওয়ার এ লিটল ফেদারি বার্ড, এবং আমি যদি কি হতাম, যে ছোট ফেদারি মানে ফেদার মানে পালক, মানে ফেদারি মানে পালকযুক্ত পাখি, অর্থাৎ আমি যদি ছোট পালকযুক্ত পাখি হতাম। টু ইউ আই উড ফ্লাই মাই ডিয়ার, অর্থাৎ মাই ডিয়ার বা প্রিয়, আমি তোমার কাছে কী যেতাম, উড়ে যেতাম। বাট থট লাইক দিস, কিন্তু থটস মানে হচ্ছে চিন্তাভাবনা, মানে এরকম চিন্তাভাবনা। আর্টস আইডেল থিং, এগুলো হচ্ছে অলস চিন্তাভাবনা। অ্যান্ড আই স্টে হিয়ার, এবং আমি এখানেই থাকি। বাট ইন মাই স্লিপ টু ইউ আই ফ্লাই, কিন্তু আমার স্বপ্নে কী হয় দেখো, বাট ইন মাই স্লিপ, অর্থাৎ আমার স্বপ্নে টু ইউ আই ফ্লাই, আমি তোমার কাছে উড়ে যাই। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ, আমি সবসময় তোমার সাথে আছি। ইন মাই স্লিপ, আমার স্বপ্নের মধ্যে। দ্য ওয়ার্ল্ড ইজ অল ওয়ান্স ওন, অর্থাৎ এই পৃথিবীটা কি পুরো একজনের তখন হয়ে যায়। অ্যান্ড দেন ওয়ান ওয়েক্স, এবং তখনই একজন জেগে যায়। অ্যান্ড হোয়ার এম আই, এবং আমি তখন কোথায়। অল অ্যালোন, এবং সব কিছুই একা, সব কিছুই বড্ড একা। তো এইভাবে মূলত কবিতাটা বলা হয়েছে, অর্থাৎ এখানে কবি প্রকাশ করেছে কি, কবি যদি দুইটা পাখির মতো জানা থাকতো তাহলে সে কারো কাছে উড়ে যেত, কিন্তু এগুলো তার কাছে কি মনে হয়েছে, এগুলো আসলে নিছক একটা তার ভ্রান্ত ধারণা বা চিন্তা। তো দেখো তারপরে সে ঘুমিয়ে যায়, এবং ঘুমে সে সত্যি সত্যি যার কাছে যেতে চায় তার কাছে সে চলে যায়। তো তারপরে তার মনে হয় সে স্বপ্ন দেখছে, এবং সে জেগে ওঠে, এবং তারপরে আবার তার মনে হয় কি সে একা, আসলেই সে অনেক একা। তো এইভাবে মূলত এই কবিতাটা ছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই কবিতাটার মর্মার্থটা কী। তো দেখো পরবর্তীতে আমাদের কিছু কোশ্চেন আছে, এগুলো আমরা কী করবো, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, এবং পরবর্তী ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।